আমরা অনেক সময় যেটা করি, এই যে গরম পড়ে গেছে, তো গরম পড়ে গেছে, আর ফাল্গুন মাস যাচ্ছে, চৈত্র মাস পড়ে গেল। এই যে সময়গুলোতে না প্রচুর মাছির উৎপাত হয়। মাছিতে কি করে, যদি কোথাও কোনো ঘা থাকে, বিশেষত যদি খুরে কোনো ঘা হয়ে যায়, খুরের ভেতরে ঘা হয়ে গেছে, আমরা দেখতে পাবো না, ওর ভেতরে মাছি ঢুকে যেয়ে ডিম পাড়বে, ডিম পেড়ে তারপরে ছোট্ট ছোট্ট মুড়ির মতন পোকা হবে, এটাকে ম্যাগট বলে। এই পোকা কিন্তু ওই খুরের চারপাশে যে মাংসটা আছে, সেই মাংসটাকে গর্ত করবে, ওখানে বাসা বাঁধবে, বাসা বেঁধে পুরো জায়গাটাকে পচিয়ে দেবে। পচিয়ে দিয়ে আস্তে আস্তে যখন আমরা টের পাবো, তখন দেখবো বিরাট বড় ঘা হয়ে গেছে। আমরা বেশিরভাগ সময় বলি যেটা বোধহয় কাকে ঠুকরেছে। কাকে ঠুকরেছে, কারণ কাকে ঠুকরানোর একটা অর্থ হচ্ছে যে যখন ওই শুয়ে থাকে না, তখন ওই পোকাগুলো খেতে কাক ওখানে ঠোকরায়। পোকাগুলো হয়ে গেছে বলেই তো কাক ঠোকরাচ্ছে, কিন্তু কাকে ঠুকরে কিন্তু ওই ঘাটা করেনি। তারপরে দেখা যায় যে চাক বেঁধে সেখানে পোকা হয়ে আছে। এইখানে কতগুলো ভুল হয়ে যায়, সেটা হচ্ছে যে অনেকেই ফিনাইল দিয়ে দেন। ফিনাইল দিলে পরে পোকাটা মরে যায়, কিন্তু ঘাটা প্রচণ্ড বেড়ে যায়। তাতে করে আবার তাতে ডিম পাড়ায় পারে পাখি, কি বলে, মাছিতে মাছিতে ডিম পারবে, মাছিতে ডিম পেড়ে আবার সেটা কিন্তু পোকা হয়ে যাবে। এভাবে কিন্তু কোনো সমাধান হয় না। আবার অনেকে আলকাতরা দিয়ে দেন। এর কোনোটাই কিন্তু ঠিক নয়, কোনোটাই ঠিক নয়। আমরা বলবো এটার জন্য নির্দিষ্ট রকম লোশন পাওয়া যায়। এই লোশন সরকারি স্তরে পাওয়া যায়, এবং আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন, এবং এইটা মাছিটা যাবে এবং ঘাটা সারবে, এরকম ড্রেসিং অয়েল আছে। আপনারা সেখানে খোঁজ করবেন, এবং আজকাল প্রচুর এই ধরনের ওষুধ পাওয়া যাচ্ছে, যেগুলো স্প্রে হিসাবে, এবং দোকানে যেয়ে বললেও তারা অনেকটা দেবেন। অন্তত ওকে সেগুলো লাগান। এইভাবে ফিনাইল দেওয়া বা এরকমভাবে আলকাতরা দিয়ে এটাকে আরও বাড়িয়ে দেবেন না। এটা তাতে ওর প্রচুর যন্ত্রণা হয়, কথা বলতে পারে না, কিন্তু পরবর্তীকালে সেই ঘাটাকে আমরা আর সামলাতে পারি না। এইটুকুনি আপনারা করবেন, তাহলেই অনেক ভালো হয়। সকলকে ধন্যবাদ।